বিভিন্ন প্রকার অ্যালোপ্যাথিক ওষুধের অনেস্ট রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো প্রিয় দর্শক মণ্ডলী, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে যে ক্রিমটি সম্পর্কে আপনাদের জানকারি দেব, সেই ক্রিমটি আপনার ফেসের জন্য কী কী বেনিফিট এনে দিবে এবং কী কী কাজে ব্যবহার করতে হবে এবং আপনার স্কিনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা এই ভিডিওটি শেষে বুঝতে পারবেন। বন্ধুরা, আমরা ফেসের মধ্যে অনেকেই অনেক প্রকার ক্রিম ব্যবহার করি, কিন্তু ডার্ক স্পট, অ্যাকনে, পিম্পল এবং আমাদের ফেসকে গ্লো, ব্রাইটনেস এবং উজ্জ্বল করতে, ভালো রাখতে, সুস্থ রাখতে, স্কিনকে ঝলমলে রাখতে অনেকেই অনেক প্রকার নিত্য নতুন ক্রিম আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের দেখতে হবে যে এই ক্রিমগুলির মধ্যে কি কি কেমিক্যাল এবং কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, যে ইনগ্রিডিয়েন্টসগুলি আমাদের স্কিনের জন্য কতটা লাভ করবে এবং কতটা ক্ষতি করবে, সেগুলির উপর ডিপেন্ড করে আমাদের মুখের মধ্যেই ক্রিম ইউজ করা দরকার। সেক্ষেত্রেই আজকের ভিডিওতে যে ক্রিমটি আপনাদের জানাবো সেটার নাম হলো মেলাগ্লো রিচ ক্রিম। এই মেলাগ্লো রিচ ক্রিমটি অ্যাবট কোম্পানির একটি ক্রিম। অ্যাবট কোম্পানির এই মেলাগ্লো ক্রিমটির কোয়ান্টিটিতে থাকে 20 গ্রাম। এই 20 গ্রাম মেলাগ্লো ক্রিমটির বর্তমান যে এমআরপি 475 থেকে 500-550 টাকার মতো। এই ক্রিমটি হেনতেন ওষুধের দোকানে ইজিলি পাওয়া যাবে না। এটাকে কিনতে হলে ভালো ডার্মাটোলজিস্ট ডক্টর বসেন এবং ভালো ফার্মাসিতে সাধারণত এই ক্রিমটি পাওয়া যেতে পারে। আদারওয়াইজ এই ক্রিমটি আপনারা অনলাইনে যদি কিনতে চান তাহলে এই ক্রিমটি অ্যামাজন অথবা টাটা 1 গ্রাম অ্যাপে পেতে পারেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই যে মেলাগ্লো ক্রিমটি রয়েছে এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে এবং এই ইনগ্রিডিয়েন্টসগুলি কি কাজ করবে স্কিনে সেটা আমরা জানবো। তো এই ক্রিমটির মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে, অনেকগুলি ইনগ্রিডিয়েন্টস রয়েছে, তার মধ্যে ইম্পর্ট্যান্ট যে ইনগ্রিডিয়েন্টসগুলি সেই ইনগ্রিডিয়েন্টসগুলি আমি আপনাদের জানাই। তো ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্টসটি রয়েছে সেটা হলো কোজিক অ্যাসিড। তো কোজিক অ্যাসিড যে পরিমাণে এই ক্রিমটির মধ্যে রয়েছে খুবই সামঞ্জস্যপূর্ণ। তো কোজিক অ্যাসিড স্কিনে কাজ করবে এটাই, আমাদের স্কিনে মেলানিনের যে পরিমাণটা থাকে সেটাকে নিয়ন্ত্রণ করে রাখবে। আমাদের স্কিনে যদি মেলানিনের পরিমাণ বেশি থাকে সাধারণত সেই স্কিন বেশি ডার্ক বা কালো দেখাবে। মেলানিন যদি কম হয় সাধারণত সেই স্কিন অনেকটা ফর্সা দেখায়। তো সেক্ষেত্রে এই কোজিক অ্যাসিড মেলানিনকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ স্কিনে যদি মেলানিন সিক্রেশন বেশি হয় সেটাকে নিয়ন্ত্রণ করে, কমিয়ে দিয়ে স্কিনকে ভিতর থেকে ফেয়ারনেস, গ্লো ও লাইটিং করতে সাহায্য করে। এবং দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্টসটি রয়েছে সেটা হলো আরবুটিন। এই আরবুটিনের কাজ হলো স্কিনের যে ডার্ক স্পট এবং পিগমেন্টের মতো কিছু সমস্যা রয়েছে এবং ডার্ক সার্কেল রয়েছে সেগুলিকে নিয়ন্ত্রণ করবে। তাই এই আরবুটিন আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে, স্কিনকে পিগমেন্টেশনের সমস্যার হাত থেকে রক্ষা করে, স্কিনকে ভিতর থেকে ব্রাইটিং ও উজ্জ্বল করতেও সাহায্য করে। এবং এরপরে যে ইনগ্রিডিয়েন্টসটি রয়েছে সেটা হলো নিওসিনামাইড। এই নিওসিনামাইড হলো ভিটামিন B2। আমাদের স্কিনে যে অ্যাকনে পিম্পল হয় সেগুলিকে নিয়ন্ত্রণ করে এবং স্কিনকে সবসময় একটা পরিপূর্ণ ভাব বজায় রাখতে সাহায্য করে, যার জন্য আমাদের স্কিনকে সবসময় রোগমুক্ত রাখে এবং স্কিনকে ব্রাইটিং করতেও অনেকটা সাহায্য করে। এরপরে যে ইনগ্রিডিয়েন্টসটি রয়েছে সেটা হলো গ্লাইকোলিক অ্যাসিড। এই ক্রিমটির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে 2%। তো গ্লাইকোলিক অ্যাসিড যত কম হয় সেটা ভালো। যে গ্লাইকোলিক অ্যাসিড অনেক ক্রিমের মধ্যে 6% থাকে এবং 12% অবধি পাওয়া যায়, তবে এই ক্রিমটির মধ্যে 2% গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে এই ক্রিমটির মধ্যে সব মিলিয়ে যে কম্পোজিশনের মাত্রাগুলি রয়েছে খুবই বেটার এবং খুবই ভালো। তাই এই গ্লাইকোলিক অ্যাসিড আমাদের স্কিনকে ডার্ক সার্কেল, ডার্ক স্পট এবং বিভিন্ন কারণের জন্য যে স্কিনের উপরের সেল নষ্ট হয়ে যায়
ড্যামেজ হয়ে যায় সেগুলিকে রিপেয়ার করে, যেমন স্কিন টোনকে ফিরিয়ে আনে এবং সূর্যের আলোতে বারবার কাজ করার পরে যে স্কিনের ট্যান পড়ে কালো হয়ে যায় সেগুলিকে উপরে যে একটা লেয়ার থাকে ট্যান পড়ে সেটাকে উপড়ে ফেলে, অর্থাৎ ভিতর থেকে সেটা পরিপূর্ণ ভাব নিয়ে আসে, যেটা আমাদের স্কিনকে ভিতর থেকে লাইটিং ব্রাইটিং গ্লো করতে সাহায্য করে এবং স্কিনকে খুব ফর্সা দেখাতে সাহায্য করে। তো ওভারঅল এই মেলাগ্লো রিচ ক্রিমটি স্কিনে যদি ব্যবহার করা হয় তাহলে আমাদের স্কিনকে ভিতর থেকে ব্রাইটিং করবে, উজ্জ্বল করবে, ফর্সা করতে সাহায্য করবে। ডার্ক স্পট থাকে এবং সেই ডার্ক সার্কেলগুলিকে ভিতর থেকে রিমুভ করতে সাহায্য করে এবং পিগমেন্টেশনের সমস্যাগুলিকে আস্তে আস্তে উৎখাত করতে সাহায্য করে। এই ক্রিমটি কখন কিভাবে অ্যাপ্লাই করা উচিত? সাধারণত এই ক্রিমটি রাত্রিবেলায় ব্যবহার করা অতি উত্তম, কেননা এই ক্রিমটি দিনের বেলায় ব্যবহার করলে সূর্যের আলোতে গিয়ে স্কিন অনেকটা সমস্যায় পড়তে হতে পারে। তাই এই ক্রিমটি শুধুমাত্র অল্প পরিমাণে ব্যবহার করতে হবে এবং ভালোভাবে সম্পূর্ণ স্কিনে মিক্সড করে নিতে হবে। এভাবে এই ক্রিমটি প্রতিদিন অথবা একদিন পর পর রাত্রেবেলায় ব্যবহার করে নিতে হবে, তারপরের দিন নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই ক্রিমটি কতদিন ব্যবহার করার পরে রেজাল্ট পাওয়া যাবে? সাধারণত এই ক্রিমটি অন্যান্য স্টেরয়েডযুক্ত ক্রিমগুলি ব্যবহার করার পরে যেমন দ্রুত রেজাল্ট পাওয়া যাবে, সেরকম কিন্তু এই ক্রিমটি ব্যবহার করার পরে দ্রুত রেজাল্ট মিলবে না। সাধারণত 4 থেকে 6 সপ্তাহ পরে এই ক্রিমটির রেজাল্ট পাওয়া যেতে পারে। এর সাথে আরেকটি কথা আপনাদের জানিয়ে দিই, এই ক্রিমটির ব্যবহার করার সময় অবশ্যই স্কিনে সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করা অতি উত্তম। এই ক্রিমটি ব্যবহার করার পরে আপনার স্কিন যে ময়শ্চারাইজার হারিয়ে ফেলতে পারে এবং সূর্যের আলোতে তাড়াতাড়ি সূর্যের অতি বেগুনি রশ্মি আপনার স্কিনকে প্রভাব ফেলতে না পারে, সেই জন্য সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করা উচিত। বন্ধুরা, এই হলো এই মেলাগ্লো রিচ ক্রিমটি সম্পর্কে সম্পূর্ণ একটা ডিটেলস জানকারি। তো এই ক্রিমটি ব্যবহার করার পরে কি কি সাইড এফেক্ট দেখা দিতে পারে? তো এই ক্রিমটি ব্যবহার করার পরে সেরকম মেজর কোনো সাইড এফেক্ট দিবে সেরকম নয়, তবে ব্যবহার করার আগে আপনার স্কিনে কীরকম সুইট করতেছে সেটা জানার জন্য কানের নিচে অথবা ঘাড়ে অল্প কিছু ক্রিম অ্যাপ্লাই করে দেখে নিতে হবে। 24 ঘন্টা অবধি যদি কোনো সমস্যা না হয় তাহলে এই ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ এই ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই ডার্মাটোলজিস্ট ডক্টরের সাথে কনসাল্ট করার পরে ব্যবহার করা অতি উত্তম। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ক্রিমটি কারা কারা ব্যবহার করতে পারবে না এবং কারা কারা ব্যবহার করতে পারবে? এই ক্রিমটি সাধারণত 12 বছরের উপরে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। 12 বছর নিচে ছেলে মেয়ে ব্যবহার না করাই অতি উত্তম। এবং যারা প্রেগন্যান্ট এবং ব্রেস্ট ফিডিং মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের কাছে পরামর্শ নিয়ে ব্যবহার করা অতি উত্তম। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের এই মেলাগ্লো রিচ ক্রিমটি সম্পর্কে জানকারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।